শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হলো আয়নাঘর। আমাদের ইলিয়াস আলী কে চৌধুরী আলম সহ যারা গুম হয়েছে তাদের খুঁজে পেয়েছি আয়নাঘর থেকে। বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন। আজকের এই দিনটা একটা বিশেষ দিন। দর্শক শ্রোতা, শেষ পর্যন্ত বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে যে সুসংবাদ দিলেন সেনাপ্রধান। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেছিলেন শেখ হাসিনার আমলে, কিন্তু অবশেষে আয়নাঘর থেকে অনেকে বেরিয়ে আসলে কিন্তু এই বিএনপি নেতা ইলিয়াস আলীর খোঁজ ছিল না কোনো জায়গায়। তো দর্শক, আজকে ভিডিও দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই দিনটা একটা বিশেষ দিন। সারা পৃথিবী জুড়ে কেমন জানি যারা স্বৈরাচার বা স্বৈর শাসক আছেন তাদের পতনের ঘণ্টা বেজে গেছে। আজকে আমরা যেই মুহূর্তে কথা বলছি প্রায় 30 বছরের অধিক, 1971 টু 2024, প্রায় 55 বছর যদি প্লাস মাইনাস আমরা হিসাব করি, একটা পরিবারের হাতে জিম্মি ছিল একটি দেশ। দেশটির নাম কি? সিরিয়া। আর এই পরিবারটা নিয়ে আমি আমার আগের ভিডিওতে বলছি যে ব্যক্তিগতভাবে বাশার আল আসাদকে আমি খুবই অপছন্দ করি, কিন্তু এখানে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে যাদের নাম এসেছে, তাদের সম্পর্কে যে তথ্য এসেছে, এগুলো যদি সঠিক হয় তাহলে মধ্যপ্রাচ্যের জন্য নেগেটিভ হবে। আর যদি এরকম হয় যে না, এই বিদ্রোহী গোষ্ঠীরা আসলেই তারা ধরেন কোথাও না কোথাও ভালো মানুষ, অথবা তারা তাদের রাষ্ট্রকে পশ্চিমা প্রভাব মুক্ত হয়ে সিরিয়াকে ডেভেলপ করবে, দেন খুবই সুন্দর উদ্যোগ। প্রেসিডেন্ট আসাদ তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে তারা। রাষ্ট্র ক্ষমতায় এখন বিদ্রোহীরা বসুক বা যেভাবে জাতীয় সরকার গঠিত হোক, কিন্তু সিরিয়া যেন কোনোভাবেই পশ্চিমাদের খেলার মাঠ হিসাবে একটা জায়গা তৈরি না হয়, বা এখানে ইসরায়েলের মতন একটা কাঠপুতলি সরকার যেন এখানে গঠন করতে না পারে। কারণ এই যুদ্ধটার মধ্যে জিওপলিটিক্যালি অনেক কিছু কানেক্টেড। প্রায় 2011 সাল থেকে সিরিয়াতে আপনার গৃহযুদ্ধ চলছে। 2024-এর আজকের দিনে এসে 13 বছর পর আপনার লাস্ট 20 দিনের একটা শক্ত প্রটেস্টের উপরে আপনার কি বলা হয় যে এই প্রেসিডেন্ট বাশার আল আসাদ সে পালিয়েছে। আমরা দেখছি যে আপনার মানে এই বাশার আল আসাদের বাবা, তিনিও ছিলেন একজন স্বৈরশাসক, আর ওয়ারিশ হিসাবে বাশার আল আসাদকেও তিনি দিয়ে গেছিলেন সেই স্বৈরশাসকের চাবিকাঠিটা। টানা 5 দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করছে এই আসাদ পরিবার। 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ, মানে বাশার আল আসাদের বাবা। আর ওই বছরই বাবার মৃত্যুর পর ক্ষমতা পেয়েছিল বাশার আল আসাদ, এবং আজকের দিন পর্যন্ত সে প্রেসিডেন্ট ছিল। তো মোটা দাগে যে গৃহযুদ্ধ চলছে সেটা কিন্তু এই বাশার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে জনগণ, বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদ এবং বিক্ষোভ বাড়তে থাকে। বাংলাদেশেও যদি ধরেন মধ্যপ্রাচ্যে মানুষ যাইতে না পারত, আপনি দেখতেন যে এই দেশে কোনো রাজনৈতিক সরকার 2 বছরও টিকত না, অথবা এখানে আরেকটা শক্তি তৈরি হইতো, চাটুকার অথবা পেটুয়া বাহিনী। বাংলাদেশের একটা বিরাট অংশের পোলাপাইন রাজনীতি করে, মানে তার কাজটা কি আপনি দেখেন, মানে তার ইনকাম সোর্সটা কি, ছেলে কি করে, রাজনীতি করে, অনেক বড় নেতা। তো মানে তার আসলে ইনকাম সোর্সটা কি? ওই কোনো দোকান থেকে 50 টাকা, 100 টাকা, সিএনজি স্ট্যান্ডের 50 টাকা, গ্রামের এলাকায় রাস্তা হবে, এই এলাকায় কেউ ব্যবসা করবে তার থেকে 20 টাকা, জামাই বউবে কাজা লাগছে ওইখান থেকে সে 20 টাকা খাবে। আপনার ক্ষেতের আইল টাইল ঠেলা হয়েছে, তার নেতামি হচ্ছে এই লেভেলে। তো এই যদি এগুলা বন্ধ হয়ে যায় তাহলে আপনি দেখেন বাংলাদেশ মুহূর্তের মধ্যে, এই দেশেও কত লক্ষ লক্ষ তরুণ বেকার এখন ঘুরছে। তো স্বাভাবিক 1 দিন 2 দিন 3 দিন তারা কিন্তু প্রশাসক যারা আছেন তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তো সিরিয়াতে এখানে মেইন যে জিনিসটা কানেক্টেড হয়েছে, একটা বিশাল কমিউনিটি, তারা সবাই বেকার হয়ে পড়েছিল। প্রেসিডেন্ট প্রাসাদে বসে বসে লাড্ডু খাচ্ছে, মন্ডা খাচ্ছে, মিঠাই খাচ্ছে, হুর টাইপের মহিলাদেরকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় সফর করছেন, আর জনগণ সেটা আসলে 1 দিন 2 দিন 3 দিন, এবার কিন্তু বিষয়টা একটা ফাইনালাইজড একটা সিচুয়েশন হয়ে গেছে আমরা যতটুকু বুঝছি। আচ্ছা, এখন আপনার সিরিয়ায় বাশার আল আসাদের সরকারি বাহিনীর কাছ থেকে যে গুরুত্বপূর্ণ শহরগুলি আমরা যদি দেখি যে পতনের প্রধান একটা অংশ হয়ে গিয়েছিল আলেপ্পো এবং হামা।
এই দুইটা শহর খুবই কৌশলগত শহর ছিল, যে দুইটা শহর দখলের পর অটোমেটিক আপনার প্রেসিডেন্ট বাশার আল আসাদের যে মানসিক মনোবল সেটা ভেঙে গিয়েছিল। আজকের দিনে আমরা যতটুকু দেখছি যে প্রেসিডেন্ট আসাদ উড়োজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কনফার্ম করেছে। তবে তিনি কোথায় আছেন, এই মুহূর্তে কোন দেশে সে আশ্রয় নিয়েছে বা কোন দেশ তাকে আশ্রয় দিয়েছে, এই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য এখনো এটা প্রকাশ হয়নি। রয়টার্সের বরাতে বিবিসি থেকে বলা হয়েছে যে বাশার আল আসাদ দামেস্ক ছাড়লেও এই মুহূর্তে কোথায় আছেন সেটা ক্লিয়ার না। সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢোকার পরপরই শহরটির বিভিন্ন জায়গা নিয়ন্ত্রণে নেয়। তারপর হচ্ছে তার প্রাসাদের দিকে একটা বড় ধরনের কি বলা হয় যে আপনার একটা জনভিড় আপনার এগিয়ে যাচ্ছিল, এর মাঝখানেই আমরা দেখলাম যে সে চলে গেছে। আর উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে। তো আমরা এখন দেখছি যে এই মুহূর্তে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালালেও সেইখানে আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী হিসাবে যিনি ছিলেন তিনি দায়িত্বশীল ছিলেন। আমাদের দেশগুলোতে প্রধানমন্ত্রী সুপ্রিম পাওয়ারফুল ম্যান হিসাবে থাকলেও পৃথিবীর অধিকাংশ দেশে কিন্তু প্রেসিডেন্ট সবচেয়ে ক্ষমতাশালী। আর এই মুহূর্তে আপনার যতগুলো কারাগার আছে, বাশার আল আসাদের বিরুদ্ধে কথা বললে গুম হইতো, নির্যাতন হইতো, জেল হইতো। তো এরকম কারাগারে যত বন্দী আছে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, জনগণ উল্লাস করছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক শ্রোতা, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমি আশাবাদী, 100% আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহর হুইল আসলে ফিরে আইবা। আজকে আমরা একটা দোয়া মাহফিল ফেরাইছি। আমরা ইলাস ভাই বিগত 12 বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনার সরকারে গুম করছে। ইনশাআল্লাহ আমরা আগামীতে একটা সুখবর পাইবা। আপনারা তাই ফ্যামিলি থেকে বা পরিবার থেকে সকলেও কইছেন দোয়া করতা, আপনারা শিগগিরই একটা গুড নিউজ পাইবা। থ্যাংক ইউ। ইলিয়াস আলী সহ প্রায় 700 ন্যাশনাল লিডার গুম হয়েছে। এটা ফিরত আনার জন্য আন্দোলন আমরা করেছিলাম এবং আমরা সেখানে বলেছিলাম যে ইন্ডিয়ান ইন্টারফারেন্স এটা বন্ধ করার জন্য। আজকে দেশের জনগণের আশা তাদের অনেক উৎসাহিত এবং আমরা সবাই আশান্বিত। আমরা অনেকেই খুঁজে পেয়েছি আয়নাগর থেকে। আমাদের বিশ্বাস ভারতের র এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সকল উচ্চবিলাসী ডিজিএফআই তারা নিশ্চয়ই আমাদের ইলিয়াস আলী কে চৌধুরী আলম সহ যারা গুম হয়েছে তাদেরকে বহাল তবিয়তে ফিরত আসবে। তবে আমার বিশ্বাস আমরা অলওয়েজ আমরা বলে আসছি ইলিয়াস আলী বেঁচে আছেন এবং ইনশাআল্লাহ ইলিয়াস আলী আল্লাহর গায়বী মধ্যে আমাদের মাঝখানে ফিরে আসবেন। আমরা এখানে বিজ্ঞান জামে মসজিদ জামায়াত ইসলাম দোয়া করাইবার লাগি ইলিয়াস আলী যা ফেরত হওয়ার পক্ষে। আমি আশা করি উনি জীবিত আছেন এখনো, উনাকে অতি সত্তর তারা চাই দিবে। তাদের একটা হয়তো কৌশল আছে কিরকম চালবে না চালবে, বাট আমি আশা করবো, আমি আবার অনুরোধ করবো যত তাড়াতাড়ি পড়েন ওনাকে ছেড়ে দেন, আমাদের মাঝে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দেন। এই আশায় আমরা এখানে আজকে এখানে দোয়া আমি করি আল্লাহর পাকরবুল দোয়া পৌঁছিবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুজিব ভাই, আমরা তো অনেক ধরনের রিমার্ক ফেসবুকে অনেক ধরনের পোস্টার, আপনার অপিনিয়ন? আলহামদুলিল্লাহ, আমরা আশা করি ইলাস ভাই আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই গুম নামক কারাগার থেকে শীঘ্রই আসবেন। কারণ আয়নাগর নামক যে ধরনের দুর্বিষহ জীবন থেকে বাংলাদেশের কিছু মানুষ যাদেরকে নেত্রনিউজ সহ কিছু মিডিয়া আগের থেকেই বলে আসছিল যে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের যে আয়নাগর নামক যে কারাগারে কিছু মানুষ রয়েছেন, যে দু একজন ফেরত আসার কারণে আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী আমাদের কাছে ফিরে আসবেন। আমরা মন আল্লাহর কাছে দোয়া করি এবং দেশবাসী সহ দেশে বিদেশের প্রবাসী সবার কাছে দোয়া চাই যাতে ওনাকে অতি শীঘ্রই মন আল্লাহর অশেষ কুদরতি। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।